টুকটুক পায়ে ছোট এক হরিণ শাবক ছুটে চলেছে নুরুল্লার পেছনে। তার নিষ্পাপ চোখে যেন নুরুল্লাই বাবা, নুরুল্লাই মা। আর তা হবেই বা না কেন? জন্মের পরপরই ভয় পেয়ে মা হরিণ পালিয়ে গিয়েছিল তাকে একা ফেলে রেখে। সেই নিঃসঙ্গ মুহূর্ত থেকে শশী নামের শাবকটিকে বুকের মধ্যে আগলে রেখেছেন বনকর্মী নুরুল্লা। লালন করেছেন অফুরন্ত স্নেহে। ভোলার তজুমুদ্দিনে গড়ে উঠেছিল মানুষ আর বন্যপ্রাণীর এই অদ্ভুত বন্ধন। প্রকৃতির নিয়মে হরিণ মানুষ থেকে দূরত্ব বজায় রেখেই বাঁচতে চায়, কিন্তু শশী যেন উল্টোটা প্রমাণ করল। সারাক্ষণ নুরুল্লার পেছনে ছুটে চলত শশী। বাজার থেকে বন বিভাগের অফিস পর্যন্ত প্রতিটি পদক্ষেপে তার সঙ্গী থাকত সে। আর রাত হলে একই ঘরে ঘুমিয়ে পড়ত দুজনে। নুরুল্লার পাশে থাকলে শশীর পৃথিবীটা হয়ে উঠত নিরাপদ। গল্পের শুরুটা হয়েছিল ঠিক 1 বছর আগে, মেঘনার চর মোজামেল চরে। শশী জন্মের পরপরই চারপাশের মানুষের উপস্থিতি দেখে ভয় পেয়ে যায় মা হরিণ। ট্রলার বাজানো তাড়নায় ছুটে পালায় সে, কিন্তু ফেলে যায় নবজাতক শাবকটিকে। কুকুর থেকে বাঁচিয়ে স্থানীয়রা সেটি তুলে দেন বন বিভাগের হাতে। সরাসরি দায়িত্ব এসে পড়ে আউটসোর্সিং কর্মী নুরুল্লার কাঁধে। তখন শশী ছিল একদিনের অসহায় প্রাণ, কিন্তু স্নেহ, যত্ন আর অবিরাম মমতায় সে ধীরে ধীরে ফিরে পায় বাঁচার আনন্দ। প্রথম দিকে প্রতিদিন 1.5 থেকে 2 কেজি দুধ খাওয়ানো হতো শশীকে। জন্ম থেকে 2 মাসেই প্রায় 18,000 টাকার দুধ খরচ হয়েছে তাকে বাঁচিয়ে রাখতে। শুধু দুধ নয়, ধীরে ধীরে মানুষের খাবারেও অভ্যস্ত হয়ে ওঠে শাবকটি। ভাত, ভাতের মাড়, শাকসবজি, এমনকি নুরুল্লার সঙ্গে বসে চা পান করার দৃশ্য অনেকের কাছে ছিল বিস্ময়কর মুহূর্ত। শুধু ঘরের খাবার নয়, রাত হলে পাশের জঙ্গল থেকে ঘাসলতা খেয়ে আবার নুরুল্লার ঘুমানোর আগেই ঠিকঠাক ফিরে আসত। শশীর এই বেড়ে ওঠা শুধু খাবারেই সীমাবদ্ধ ছিল না, তার প্রতিটি দিনে মিশে আছে নুরুল্লার নিঃস্বার্থ ভালোবাসা। অফিসের কাজের ফাঁকেও তাকে সময় দিয়েছেন, অসুস্থ হলে করিয়েছেন চিকিৎসা। অন্য সহকর্মীরাও সহযোগিতা করেছেন, কিন্তু শশীর প্রতি নুরুল্লার নিবেদন ছিল সবচেয়ে গভীর। দিনরাত একই ছাদের নিচে কাটাতে কাটাতে দুজনের সম্পর্কই হয়ে উঠেছিল পরিবারের মতো। অফিসে যাওয়া হোক বা লোকালয়ে হাঁটা, শশী ছিল তার ছায়া সঙ্গী। তবে প্রকৃতির নিয়ম এড়ানো যায় না। নিয়মানুযায়ী একসময় বনে অবমুক্ত করা হবে এই শাবকটিকে। সে চিন্তায় মন খারাপ হয়ে আসত নুরুল্লার। তিনি বিশ্বাস করতেন শশী হয়তো তাকে ছেড়ে যেতে চাইবে না, তবুও তাকে ছেড়ে দিতে হবে, কারণ বন্যপ্রাণীর প্রকৃত ঠিকানা হল বন, মানুষের ঘর নয়। 2024 সালের জুন মাসে শশীর বয়স তখন 3 মাস পেরিয়েছে। প্রস্তুত চলছিল তাকে বনে ফেরানোর। নুরুল্লার চোখে তখন আনন্দ আর বেদনার এক অদ্ভুত মিশ্রণ। আনন্দ কারণ শশী সুস্থভাবে বেড়ে উঠেছে, আবার বেদনা কারণ বিদায়ের সংকেত সামনে পাচ্ছে। আজকের এই দিনে এসে 2025 সালে দাঁড়িয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না শশীকে সত্যিই বনে ফিরিয়ে দেওয়া হয়েছিল কিনা, কারণ পরবর্তীতে এই বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। হয়তো সে এখনও নুরুল্লার কাছে আছে, কিংবা প্রকৃতির বুকে ফিরে গেছে। কিন্তু তাদের গল্প প্রমাণ করে দেয় ভালোবাসা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে আছে প্রতিটি প্রাণীর মাঝে। শশী আর নুরুল্লার এই গল্প আমাদের শেখায় যত্ন আর স্নেহ পেলে যে কোনো প্রাণী হয়ে উঠতে পারে পরিবারের অংশ। হয়তো একদিন তাকে বনে ফিরে যেতে হবে, তবুও তাদের এই বন্ধন ভাঙবে না কখনোই। এটা থেকে যাবে নুরুল্লা আর শশীর হৃদয়ে চিরস্থায়ী এক আবেগ হয়ে।